আজ থেকে ঠিক 4 মাস আগে গেরিনা জোন পুশারদের জন্য একটা বিরাট আপডেট দেয়, যেখানে 4টার বেশি সুপার মেডিকেট নেওয়া যেত না। বাট বর্তমান চলমান এই সিজনে জয়না আঙ্কেল আরো একটা আপডেট দেয়, যেখানে 12টার বেশি নরমাল মেডিকেটও নেওয়া যায় না। শুধু এই আপডেট দিয়ে গেরিনা থেমে থাকে নাই, আরো কিভাবে বাঁশ দেওয়া যায় এই জন্য গেরিনা লোড আউটে চেঞ্জ করে দেয় এবং 4টার বেশি সুপার মেডিকেট নেওয়া যায় না, তাই জোন পুশাররা বনফায়ার ইউজ করতো। এই জন্য জয়না লোড আউট থেকে বনফায়ারও উঠে নেয়। এটার প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যেখানে 4টার বেশি সুপার মেডিকেট নেওয়া যায় না এবং নরমাল মেডিকেট 12টা বেশি নেওয়া যায় না, সেইখানে লাস্ট জনে ঠিক মতো একবার রিভাইভও দেওয়া যায় না। বাট তোমরা জানলে এবং আমার কথা শুনলে অনেক 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 অবাক হবা, কারণ যেখানে লাস্ট জনে ঠিক মতো রিভাইভও দেওয়া যায় না, সেইখানে আজকে আমরা লাস্ট জনে জোন পুশ করে করবো বুইয়া। আমার কথা শুনে তোমরা হয়তো তালহাবের মতো এরকমই অবাক হয়েছে, বাট যেহেতু নতুন সিজন শুরু হয়েছে, আমরা আজকে এই নতুন সিজনে রিসার্চ করবো যে আদৌ জোন পুশ দেওয়া যায় নাকি যায় না, আদৌ কি জোন পুশ করে বুয়া করা সম্ভব নাকি সম্ভব না, এবং জোনের হেলথ কেমন কাটে। আর যেহেতু আমরা জোন পুশ করে বুয়া করার চ্যালেঞ্জ নিয়েই নিছি, আমরা যেভাবে হোক যেমনি হোক জোন পুশ করে বুয়া নিবই। তো বুঝতে পারছো ভিডিওটা কেমন ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। তো আর দেরি না করে প্যান্টের চেনটা বন্ধ করে ফুল ভিডিও দেখা শুরু করো। তো ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো। ভিডিও টাইটেল থাম্বনেল দেখে অনেক কিছু বুঝতে পারছো, এবং এটা তোমরা ফুল ভিডিও দেখলেই বুঝে যাবে। দীর্ঘ কয়েক মাস থেকে কিন্তু আমি জোন পুশ করি না গেছে এবং জোন পুশের ভিডিও কিন্তু আমার আপলোডও দেওয়া হয় না। বাট যেহেতু নতুন সিজন শুরু হয়ে গেছে, আজকে আমরা রিসার্চ করার জন্য চলে আসছি জিলান গেমিং এবং অর্কো এবং জোন পুশ ওয়াইটিকে নিয়ে, যে জোন পুশ করে আদৌ কি বুয়া করা সম্ভব নাকি সম্ভব না। আর আছে কিন্তু আমি একটা ইউনিক ক্যারেক্টার দিয়ে জোন পুশ দিয়ে, এবং কে ক্যারেক্টার, মিসা, অলিভিয়া এবং ম্যাক্সিম ক্যারেক্টার দিয়ে। এবং তোমরা জানলে অনেক অবাক হওয়া যায়, এই সিজন আপডেটের পর থেকে কিন্তু জোন অতটা কাটা না গায়, জোন একদমই নরমাল কাটে, মানে একদম প্রথমে যেভাবে জোন পুশ দেওয়া হয়েছে ওরকমই জোন পুশ দেওয়া যায়। বাকিটা তোমরা আমার ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবে যে জোন কেমন কাটে। তাই যারা যারা সাবস্ক্রাইব করেন এখন সবাই সাবস্ক্রাইব করে ফুল ভিডিও দেখা শুরু করো। তার আগে ছাপড়ি টপ, যেখান থেকে তোমরা 100% ট্রাস্টেড ও সবচেয়ে কম দামে সকল প্রকারের ডায়মন্ড টপ করতে পারবে। আর এটা হচ্ছে আমার নিজের সাইট। এই সাইটে রিফক্স অফারে পেয়ে যাবে উইকলি 148 টাকা এবং মান্থলি 745 টাকা। এছাড়াও অন্যান্য ডায়মন্ডের দাম খুবই কম, এবং যারা কিভাবে টপ করে জানো না, তারা এখানে ক্লিক করে এই ভিডিওটা দেখে কিন্তু টপ করতে পারো। তাই অন্য কোথাও স্কিমের শিকার না হয়ে আমার সাইট ছাপড়ি টপ থেকে চোখ বন্ধ করে টপ করতে পারো। লিংক পিন কমেন্টে দেওয়া আছে। সো গাইজ, আমরা কিন্তু অলরেডি পার মধ্যে চলে আসি, এবং আমরা কিন্তু দুইটা জোন পুশে, যেমন কি জিলান গেমিং এবং জোন পুশ ওয়াইটিকে বলে দেয় একদম সেফটি ওয়ে নামার জন্য, এবং অর্ককে কিন্তু কাটালস্টিয়া নামাই দেয় ওইখান থেকে কয়েন খাইতে আসার জন্য। এবং আমি নেমে যাই ফ্যাক্টরিতে, এবং ফ্যাক্টরিতে কয়েন খাওয়া, এবং ফ্যাক্টরির পরে কিন্তু আমি পচুনিকে যাবো, এবং পচুনিকে যাওয়ার পরে পিকে যাবো, এবং পিকে যাওয়ার পরে কিন্তু ক্যাপ্টানো যাবো। মানে টোটালি কিন্তু আমার সবার কাছে কিন্তু 10,000 যখনই কয়েন হবে তখনই কিন্তু আমরা একদম সেফটি ওয়ে চলে আসবো, এবং কয়েন দিয়ে সুপার মেডি বের করবো, এবং ওই সুপার মেডি এক জায়গায় রাখবো, আর এক জায়গায় রেখে কিন্তু তারপর জোন পুশ করবো। তো এই জন্য কিন্তু আমরা এখানে সুপার মেডি কালেক্ট করি। এখানে কিন্তু প্রত্যেকটা বক্সে কিন্তু একটা করে সুপার মেডিক থাকে। তো এখানে আমি একটা সুপার মেডিক পেয়ে যাই, এবং পচুনিকের কয়েন কালেক্ট করি, এবং পচুনিকের কয়েন কালেক্ট করে কিন্তু পিকের উপর উঠে যায়, এবং পিকের উপরে কয়েনগুলো কালেক্ট করে কিন্তু ক্যাপ্টেনে চলে যায় কয়েন কালেক্ট করার জন্য। তো এভাবেই কয়েন কালেক্ট করতে করতে কিন্তু আমার কাছে অলরেডি 7,000 কয়েন হয়ে যায়। আর যখন 7,000 কয়েন হয়ে যায় তখন কিন্তু আমি বলি অর্ককে দেয় একদম সেফটি ওয়ে আসার জন্য। তো এখানে কিন্তু সবার কাছে 10,000 কয়েন, আর আমার কাছে কিন্তু 7,000 কয়েন, যেহেতু আমি কিন্তু সুজি ক্যারেক্টার আনি নাই। তো তারপর আমরা কিন্তু একদম সেফটি ওয়ে চলে যাই রিমনেম বিলেতে, এবং রিমনেম বিলেতে যাওয়ার পর কিন্তু অর্ক আর জোন পুশ ওয়াইটি যারা কিন্তু সেফে ছিল তাদের কাছ থেকে কিন্তু কয়েন নিয়ে আনি, এবং কয়েন নেওয়ার পরে কিন্তু আমরা ফার্স্ট জনের পরে কিন্তু সুপার মেডি বের করা শুরু করবো, কারণ ফার্স্ট জনের পরেই কিন্তু সুপার মেডি বেশি দেয়। তো এখানে কিন্তু কয়েন কালেক্ট করতে করতে অলরেডি ফার্স্ট জন শুরু হয়ে গেছে এবং শেষও হয়ে গেছে, এখন কিন্তু সেকেন্ড জন। তো এখানে কিন্তু আমি সবারই কিন্তু 4টা করে সুপার মেডি দিয়ে দিব। আর গুপ্তধনের বক্স কিন্তু অলরেডি তোমরা তো জানোই যে পকেট বেন্ডিং থেকে কিনা যায়। তো এই জন্য কিন্তু গুপ্তধনের বক্সের কোনো টেনশনই নেই। বাট আমাদের কিন্তু ম্যান পাওয়ার, মানে সবগুলো প্লেয়ারে কিন্তু থাকতে হবে লাস্ট জন পর্যন্ত বেঁচে, তারপরে কিন্তু সকল সুপার মেডি একসাথে করবো, তারপরে কিন্তু আমরা বুয়া করবো গাইজ। তো এখানে কিন্তু 4টা করে কিন্তু সবাই সুপার মেডিকেট আমি দিয়ে। তো এখানে সুপার মেডিকেট পাওয়ার পরে কিন্তু আমাদের একটাই কাজ, সেটা হলে সেফটি থাকা। তো এই জন্য আমরা জোনে চলে আসি এবং একদম সেফটি একটা ঘরে চলে আসি, যে এখানে কিন্তু মানে পরের জন্য কিন্তু এখানে আসে। তো এখানে কিন্তু আমরা চুপটি করে বসে থাকি, আর যদি এখানে এনিমি আসে আমরা কিন্তু তাদের সাথে ফাইট করবো গাইজ। এই জন্য আমরা চুপটি মানে সব কিনে দেখি যে এনিমি আসে নাকি আসে না, কারণ এখনো কিন্তু 18টা প্লেয়ার অ্যালাইভ। আর এখানে কিন্তু যেভাবে দেখো ফ্রি এমনিতে সকলখানে কিন্তু এনিমি আর এনিমি। তো এখানে আমাদের ফাইট করতেই হবে, আমাদের ফাইট ইগনোর করি তাহলে কিন্তু আমাদেরকে মেরে দিবে গাইজ ফুল একটা স্কোয়াড নিয়ে। তো এই জন্য আমরা কিন্তু চুপটি করে বসে থাকি, যে কোনো স্কোয়াডে কিন্তু আমরা মারতে হবে যেমনি হবে। তো এখানে কিছুক্ষণ পরে দেখি একটা এনিমি কিন্তু আসেছিল জোনের ভিতরে। তো আমি কিন্তু তাকে মেরে দিই, আর মেরে দেওয়ার পরে কিন্তু এখানে 13টা প্লেয়ার অ্যালাইভ। আর এই জোনের পরে কিন্তু লাস্ট জন শুরু হয়ে যাবে, মানে এই জোনের পরে আরেকটা জোন, তারপর কিন্তু জোন এক পাশ থেকে অপর পাশ যাবে। আর অনেকক্ষণ, মানে এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ওয়েট করতে হবে পুরো একটা স্কোয়াড নিয়ে। মানে একজন মরলেও কিন্তু অবস্থা পুরোটাই খারাপ হয়ে যাবে, কারণ একজনের কাছে আছে গুপ্তধনের বক্স, মানে 7টা সুপার মেডিকেট, এবং তার কাছে আছে 8টা সুপার মেডিকেট, মানে টোটালি কিন্তু 8টা সুপার মেডিকেট, সরি গুপ্তধনের বক্সে 3টা এবং 4টা সুপার মেডিকেট, টোটালি 7টা সুপার মেডিকেট কিন্তু মানে বাদ হয়ে যাবে। তো এখানে যেমনি হোক ম্যান পাওয়ার, মানে সবারই কিন্তু বাঁচিয়ে রাখতে হবে। তো এই জন্য কিন্তু আমরা সবাই একসাথে থাকতে হবে। তো আমরা কিছুক্ষণ পরে কিন্তু লাস্ট জন চলে আসে,
আছে লাস্টজন কিন্তু এখানে না গাইস, তো আমাদের কিন্তু বের হতে হবে, বের হয়ে একদম সেফটি ভাবে কিন্তু যেতে হবে। বাট আমাদের সামনে কিন্তু একটা প্লেয়ার ছিল, আমি পায়ের আওয়াজ শুনছিলাম, বাট কোথায় আছে সেটা কিন্তু জানি না। এখানে দেখো লাল উঠছে, তো এখানে কিন্তু 8টা প্লেয়ার মানে 9টা প্লেয়ার, কিন্তু এখানে মানে কয়টা স্কোয়াড আছে বা একটা ফুল স্কোয়াড আছে কিনা আমরা জানি না গাইস। তো এখানে কিন্তু একটা প্লেয়ারকে আমরা মারা দিই, আর এখানে কিন্তু 8টা প্লেয়ার আছে, মানে ফুল স্কোয়াড আছে কিনা শিওর না। তো আমাদের কিন্তু যেমনি হোক সেফটি হয়ে থাকতে হবে এবং যেমনি হোক আমাদের কিন্তু বুইয়া করতে হবে এই ম্যাচেই। তো আমরা কিন্তু একটা ম্যাচ খেলছিলাম, ওইখানে কিন্তু মারা খেয়ে যায়, বাট এই ম্যাচে কিন্তু যেমনি হোক বুইয়া করতেই হবে। তো এই জন্য কিন্তু আমি বলি যে এদিক দিয়ে চলে আসে একদম সেফটি হবে। তো এখানে কিন্তু দেখো মানে সবগুলো নেই, মানে এখানে কিন্তু একটা প্লেয়ার আমাদের অলরেডি একটা প্লেয়ার কিন্তু মারা দিয়েছে জোনের ভিতরে। তো এখানে কিন্তু তারপর আমি তাকে রিয়াব দিয়ে দিই, আর এইখানে মানে সবখান থেকে শুধু আমাদেরকেই মারতেছে, মানে যেখানে সবখান থেকে শুধু আমাদেরকেই মারতেছে, মানে অবস্থা পুরোটাই খারাপ, মানে এ পাশ ও পাশ সবখান থেকে। তো আমি কিন্তু একটা মশাটাক ফেলাই দিই, আর এইখানে মানে আমরা একটু গ্লোয়ালে খাবার নিয়ে থাকি, মশাটাক নামানোর পরে কিন্তু আমরা মশাটাকে উঠবো এবং সেফটি চলে যাবো। তারপর কিন্তু সবাই মশাটাকে উঠে যাই, আর এখানে দেখো আমাদের একটা প্লেয়ার কিন্তু উঠতেছিল না মশাটাকে। তো আমরা কিন্তু এদিকে চলে আসি মশাটাক নিয়ে, আর এখানে কিন্তু একটা প্লেয়ার ছিল, একে ছক্কা মেরে দেয়, ছক্কা মেরে দিয়ে কিন্তু আমি মনে করছিলাম একে মেরে দিব। তো এখানে কিন্তু নেমে কিন্তু তাকে মেরেও দিই, বাট এইখানে আরও 2টা প্লেয়ার আসে কিন্তু জোনপুশ ওয়াইটি এবং মানে জিলান গেমিং 2জনকে মেরে দেয়। তারপর কিন্তু আমি তাকে মেরে দিই, মানে এখানে রিয়াব হচ্ছিল, তো আমি তারপর তাকে মেরে দিই, তাকে মেরে দিয়ে কিন্তু একটা প্লেয়ারকে রিয়াব দিয়ে দিই। আর এখানে কিন্তু আরেকটা প্লেয়ার ছিল, মানে লাস্ট যে প্লেয়ারটা, ওই প্লেয়ারটা আসে কিন্তু আবার উড়াই দেয় এবং জিলান গেমিং তাকে কিন্তু মারা দেয়। এখানে দেখো জিলান গেমিং ডাউন, তারপরে কিন্তু তাকে কনফার্ম করে দেয়, মানে আমরা কিছুই করতে পারলাম না। এখানে দেখো কনফার্ম এবং জোনপুশ ওয়াইটে কিন্তু মানে তাকেও ডাউন করে দেয়। তারপরে কিন্তু আমি তাকে প্যাক করে রিয়াব দিয়ে দিই, আর প্যাক করে রিয়াব দেওয়ার পরে কিন্তু এখন তার সাথে আমরা করতে হবে মানে টিম আপ, মানে যেভাবে হোক টিম আপ করতে হবে, যেভাবে হোক বুয়ে আনতে হবে। তো টিম আপ করাই লাগবে, তো এই জন্য কিন্তু আমরা টিম আপ করে দেখো গাইস। তো এখানে কিন্তু তার সাথে আমরা করতেছি টিম আপ, আর সে কিন্তু আমাদেরকে মারতেছে, মানে কি বলবো। তো এখানে কিন্তু কিছুক্ষণ টিম আপ করার পরে কিন্তু সে কিন্তু বুঝতে পারে যে আমরা কিন্তু টিম আপ করতেছি গাইস। তো কিছুক্ষণ পরে কিন্তু সে আমাদের সাথে মাইনা দেয়, মানে দেখো গাইস এখানে কিন্তু সে আমাদের সাথে অলরেডি টিম আপ করে, আর এখানে কিন্তু জোন কিন্তু এক পাশ থেকে অপর পাশ যাচ্ছে গাইস। তো আমরা কিন্তু এই ঘরে, মানে এই ঘরে যদি জোনপুরটা পড়ে, মানে এই ঘরে যদি জোনটা পড়ে, তাহলে এই ঘরে কিন্তু সকল সুপার মিডি রাখবো এবং সকল সুপার মিডি রাখার পরে কিন্তু জোন পুশ করবো, একদম সেফটি হবে। তো এখানে কিন্তু 4টা প্লেয়ার অ্যালাইভ, এখানে কিন্তু আমাদের 3টা প্লেয়ার আর এনিমি। তো এখানে জোনটা পড়ো, তো ফাইনালি কিন্তু এই ঘরের ভিতরে কিন্তু জোন, মানে একদম সেফটি হয়ে জোন। তো আমরা কিন্তু এই ঘরে ঢুকবো এবং এই ঘরে ঢুকে কিন্তু সকল সুপার মিডি একসাথে ফালাবো। তো এখানে কিন্তু আমার দেখা থাকে কয়টা সুপার মিডিকে দিয়ে আমরা জোন পুশ করি গাইস, যেহেতু জিলান নাই তার মানে 7টা সুপার মিডি কিন্তু বাদ হয়ে যাবে। তো এখানে কিন্তু 7টা সুপার মিডি বাদ হওয়ার পরেও কি আমরা জোন পুশ করে বুয়া করতে পারবো গাইস? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও গাইস। তো এখানে কিন্তু সকল সুপার মিডি কিন্তু আমরা একসাথে করি, মানে এখানে দেখি যে কতগুলো হয়। তো এখানে তিনটা করে কিন্তু একসাথে করতেছি। তো এখানে কিন্তু অলরেডি 19টা সুপার মিডিকেট হয়ে গেছে, আরও সুপার মিডিকেট লাগবে, কারণ 19টা সুপার মিডিকেট দিয়ে কখনো হবে না। তো এখানে কিন্তু আমাদের আরও সুপার মিডিকেট লাগবে, মানে আরও অনেক 20 থেকে 30টা তো লাগবে। তো এখানে অলরেডি 21টা আর আমার কাছে আছে 3টা, তার মানে 24টা সুপার মিডি। আর এখানে কিন্তু জোনটা ছাইরাও দিয়েছে গাইস, দেখা যাক গাইস আমরা কিন্তু ওই প্লেয়ারটাকে মারবো, বাট ওই প্লেয়ারটা কিন্তু জানে না টিম আপ করিয়ে দিয়ে আমরা ওই প্লেয়ারটাকে জোনে মারবো। তো এখানে কিন্তু দেখা যাক গাইস আমার কিন্তু এখনও হিল কাটে না। তোমরা দেখো গাইস মানে কেমনে, মানে এত হিল কাটেই না, দেখো মানে হালকা করে কাটেছে। দেখো আমি একটা সুপার মিডিকে মারছি, আরেকটা সুপার মিডিকে মারবো, তার আগে কিন্তু মানে হিল ওকে হয়ে গেছে, মানে এরকম একটা অবস্থা। তো এখানে কিন্তু আমি কিন্তু নর্মালিটি মারবো গাইস শুধু সুপার মিডিকেট, কারণ লাস্টজন যেহেতু সুপার মিডিকেট রাখবো কোনো রিস্ক নিবই না। তো এখানে কিন্তু 60-এর বেশি সুপার মিডিকেট যেহেতু নেওয়া যায় না। তো এখানে দেখা থাকে আমাদের কাছে আর কয়টা আছে সুপার মিডিকেট, আর মনে হয় 20টা আমাদের সুপার মিডিকেট আছে, দেখা যাক গাইস আমরা কিন্তু পারি কিনা। তো এখানে কিন্তু অর্ক তাদেরকেই বলতেছিলাম যে তাদেরকে এনিমির সাথে থাকার জন্য, কারণ এনিমি যদি আমার কাছে চলে আসে মারার জন্য, যদি তারা যদি মরে যায় তাহলে কিন্তু সে কিন্তু তার বা কোনো কিছু মেরে কিন্তু আমাকে মেরে দিবে। এই জন্য যে লাস্টজন হওয়ার পরে কিন্তু তারা মরে যাবে, এই জন্য। তো এখানে কিন্তু আমি সুপার মিডি মারতেছি, দেখো মানে জোন কীভাবে কাটতেছে গাইস। লাস্ট জন্য কিন্তু অতটা আহামরি আমি দেখি না যে অতটা আহামরি কাটতেছে, মানে হালকা করেই কাটছে। দেখো একটা সুপার মিডি মারার পরে কিন্তু অনেকক্ষণ থাকা যায়, যে এখানে কিন্তু আগে সিজনও আমি দেখছি কিন্তু অনেকক্ষণ থাকা যায় না, মানে অবস্থা পুরোটাই খারাপ হয়ে যায়। তোমরা দেখো একটা সুপার মিডি মারার পরে কিন্তু অনেকক্ষণ থাকা যায়। দেখো তারপর কিন্তু আমি সুপার মিডি মারতেছিলাম, কারণ কোনো সেফ মানে কোনো রিস্কই নিব না। তো এখানে কিন্তু আর মাত্র 7টা, টোটালি কিন্তু 10টা সুপার মিডিকের মতো আছে, আর মাত্র 9টা সুপার মিডিকের মতো দেখা যাক গাইস আমরা কিন্তু পারি কিনা। তো এখানে কিন্তু অর্ক কিন্তু ডাউন হয়ে যায়, তার কিছুক্ষণ পরে কিন্তু জোনপুশ ওয়াইডিও ডাউন হয়ে যাবে, কারণ জোনটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে। তো এখানে কিন্তু আর মাত্র কয়েকটা সুপার মেডিকেল আছে, এই সুপার মেডিকেলগুলো কি শেষ হয়ে যাবে নাকি তার আগে বুয়ে হয়ে যাবে গাইস, আমি জানি না গাইস, দেখা যাক। তো এখানে কিন্তু আর মাত্র 5টা সুপার মেডিকেল আছে, আর মাত্র 4টা সুপার মেডিকেল আছে, আর এখানে কিন্তু জোনটা অলরেডি মিলে যাবে গাইস। তো এখানে কিন্তু আর মাত্র কয়েকটা 4টা সুপার মেডিকেল আছে। তো এখানে কিন্তু জোনটাও মিলে গেছে, তোমরা এখানে দেখো মানে জোনটা কিন্তু একদম ছোট হয়ে গেছে। তোমরা এখানে দেখো আর মাত্র 2টা সুপার মেডি, এরে আরেকটা মারছি, আর মাত্র একটা মারবো অবস্থা। তো এখানে কিন্তু কি ভাই আমি হেলমেট আর এনমি হেলমেট, তার মানে বুয়েটা পাইলো কে? একটা অল্প একটা আছে 3 সেকেন্ড কামড়া করলে কি না তুই বেশি বুঝছ, ঠিক আছে
ঠিক আছে না ও ভাই রিফোর্স দিস ওয়াল ও ওই এ ভুইয়া ভুইয়া। কি দিল এটা ওয়াল রিফোর্স ইজ ব্যাক শাবাশ কি ছিল সো গাইস মাত্র 2 ম্যাচে বুয়া, আর এই ম্যাচটাতে বুয়া দিয়ে দিবে আমি নিজেই অবাক, আমার টিমমেটরা অবাক। মানে এখানে কিন্তু আমি সুপারমেটি মারতে একটু লেট হয়ে গেছে, নাহলে কিন্তু আমি বেঁচে থাকতাম। বাট এখানে কিন্তু তারপরে কিন্তু আমার বুয়া হয়ে গেছে, মানে এনিমিও মরে গেছে, আমিও মরে গেছি। আর এখানে গেরিনা আমাদেরকে বুয়া দিয়ে আমি তো পুরোটাই অবাক। তো এখানে কিন্তু দেখো আমাদের কিন্তু অলরেডি বুয়া হয়ে গেছে। আর এরকম ভিডিও যখন জোন পুশে আপডেট দিয়েছে 60টার বেশি সুপারমেটিকেট নেওয়া যায় না, তখন এমনও হয়েছে যে আমি 2 দিন লাগছে যে একটা ভিডিও বানাতে। বাট আমরা এখন 2টা ম্যাচ, মাত্র 2টা ম্যাচে কিন্তু মানে ভিডিও হয়ে গেছে। আর জোন পুশ করে কিন্তু একদম আগের মতোই কিন্তু মজা পাইছি, মানে হেলথ কাটাই না এরকম একটা অবস্থা। চাইলে কিন্তু তোমরাও ট্রাই করতে পারো। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা গাইস। তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও গাইস। আর যারা এই ভিডিওটা দেখো চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারো। আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।